আজারে কথা কয়ে তো লাভ নাই। আপনি আইছেন আমারে বিয়ে করতে, আমার পছন্দ হইলে কইবেন, আর না হলে সোজা হাইটটা চলে যাবেন না, বুঝতে পারছেন তো? আচ্ছা যাও, সেটা নাইলে বুঝতে পারলাম। তো এখন আপনি এই যে বাড়িটার মধ্যে থান, হে বাড়িটা কার? এইবারই আমার ওই প্রাক্তন স্বামীরই। ও আল্লাহ, কন কি ডাইভোর্স দেওয়ার পর আপনার প্রাক্তন স্বামী আপনার এই বাড়ি রাখছে? কেন থাকতে দিব না? কেন? এই বাড়ি আমার দখলে আছে না, আর আমার 2 ছেলে মেয়েরা আছে না, আমার বাইর করে দেবে এত বড় বুকের পাটা। হ্যাঁ, তারপরও 2বার আইছিল, ওই উঠানে এমন দাবার দিয়েছি, একটা লাঠি লইয়া বাইকা গেছে গিয়া। না, ভালো ভালো ভালো। না না, ভালো না, ভালো না। আমি জানি ওই হারামজাদা আবার আইব, পুলিশ লই আইব, এবার আমার এই বাড়ি থেকে তারাই দিব। আরে হেল্লাই তো আমি আবার একটা বিয়ে করানোর জন্য সিদ্ধান্ত নিচ্ছি। আমি আমার বাপের কষ্ট দিয়ে বিয়ে করছি, আমি আর পারুম না ঢাকায় ফিরে যাইতে, আমার এখানে থাকতে হইব। আচ্ছা আপনি এইবার কোন তো আমার কি আপনি পছন্দ হয়েছে না হয় নাই? পছন্দ হইবে না কিরপিনে, আমি তো অলরেডি কাজিরে ফোন দিয়েছে, আইতেছে বিয়ে পড়াইতে। আরে ওইছে থামো, বিয়ে শাদী তো এত সহজ না যে গাছ থেকে পারলাম আর খাই লইলাম। একবার বিয়ে করে যে ভুল করছি, যে ডচ খাইছি, আর না, সব খবর ঠিকঠাক মতো লমু, যদি যাচাই বাছাই করে সব কিছু ভালো হয় তয় বিয়ে হইব, বুঝছেন নি? এই যে শোনেন, বিকেলে আজ আপনার এলাকায় যাবো, মানুষজন যদি আপনার সম্পর্কে ভালো খবর আমাকে দেয় তাইলে বিয়ে হইব, আর যদি একখান বদনাম পাইছি তাহলে কার? কইছি না আমার স্বামীর একখান দোষের লাগে আমি তার ডাইভোর্স দিয়েছি। এখন যান গিয়া, যান। একটু চাটা ওই তোমার এই 5,000 টাকা দিচ্ছি না, ওখানে চা খাও গিয়া। আর বাড়িতে কেউ আছে নাকি? কে তা চা বানাইবো? যাও গে যাও। আচ্ছা চা লাগবে মেম্বার সাহেব। এই একখান লই যাও, সব লই যেতে চুকালা না, একখানি লইছি। কি ব্যাপার, আপনার কি মেলা সম্মানী ব্যক্তি হয়ে গেছেন, জ্ঞানীগুণী ব্যক্তি? আসুক্কা এই খিলে আমার বদনাম করতেছেন কিরকম? বদনাম হইতে যাবে কি? মুই তো আমরা সুনাম করতেছি। ব্যাকের মোহে সুনাম তো আসলে সুনাম না, আদত ওইটা যে টিস্কারি আমার বোঝা আছে। তো কি ওই কি কোনো বেদবি পারছি? না, আপনি বেয়াদবি করতে যাবেন কি? এই আপনি যে একটা মিনমিন না বইতাল ইয়ে আপনি বোঝেন? হ্যাঁ, আমার লগে অভিনয় করবেন না, আমার লগে একদম অভিনয় করবেন না। চেহারা তো এমন করিয়া ঘুরিয়ে বেড়ান দেখলে মনে করে যে ভাজা মাছটা উল্টোই খাইতে পারেন না, অথচ তলে তলে যে মাছের কাটা কুটা হুদ্দা সাবাইয়া যে একেবারে নাশ কইরা ফেলেন, এই তো মোরে বুঝতে দিতে চান না, তাই না? আমনেরে বুঝাইবে কে এটা? আমনে যে বুঝদার, ওরে সুবহানাল্লাহ, আমনের জ্ঞান, গরিমা, মেধা, বিচক্ষণতা, পুরা গ্যারাম জোগাড় করলেও তো আমনের সমান হইবে না। কে আপনার আসুক এরম মনে হইল? কে আমি আপনার কিউ যাবো? কোন জায়গায় আপনার বুঝের কমতি করছে? হ্যাঁ, কোন দিন আমনেরে যে গ্রামবাসী কর্তৃপক্ষ মিলে স্কুলের মাঠে সংবর্ধনা দিলে, আপনি তো মোরে একবার বলাইলেও পারতেন, এই তো বলাইলেন না। আমি বললাম মুখ্যমন্ডলী সংবর্ধনার কি মুই আয়োজন করছি স্কুল কর্তৃপক্ষ, আর স্যাররা তো মোরে বলিয়ে দেয় নাই, এ হাবু তুই এক কাম হরবি, তোর আত্মীয় এগানা পাড়া প্রতিবেশী ব্যাপারে লই যাবি, এগানা লইয়া যাইতে পারলে তখন আমি আপনার লইয়ে যাইতাম। বাহুত্রার কথা আমাকে কেন বলতে আছেন? আয়োজক তো আসলে আপনার দুলে ভাই, সে আপনার বলাইতে পারলো না, নাকি ঘরে দাম নাই? বুঝছি, আর নিজের দাম বাড়ান লাগবো না, আপনি দামি জিনিস আমি বুঝছি। এখন মোর লগে একটু সদর চলো। পাগল লাগবে না, আর দেশেরা অনেক গিফট দিছে আমার নতুন করে সদর যাইয়া, তাহাটি খরচ করা লাগবে না, গিফট লাগবে না, আমি খুশি। আইছে মুই বলে হারে গিফট কিনে দিব, আমারে গিফট কিনে দেওয়ার লেগে কত লোক মরে ধরে টানাটানি করে। তাই যারা টানাটানি করে তাদের হাত ধরিয়ে আমিও চলিয়ে যান, যাই শপিং করেন, মরে বলাইতেছেন কিরবিন নেই। তাই মুই আপনারা গিফট কিনে দিব, হে গিফট করিয়া মানে জামা কাপড় পরিয়ে আপনি ঘুরবেন, হেরবিন নেই? জি না, হ্যালে মোরে আমনের কোনো গিফট কিনে দেওয়ান লাগবে না, এখন যখন সময় বা মুই কিনা লমু। এই ঘটক, তুমি তুমি আমার কইলে গেছো, আমি তো কিছুই বোঝাতে পারতেছি না। হ্যাঁ, ওই মহিলা লগে কি আমার যাইব নাকি? হ্যাঁ,
মহিলা কেমতে কেমতে কথা কয় কি কয় না না কয় তা আমি কিছুই বোঝা পারতেছি না। কি মেম্বার সাহেব কি আপনার লাগে ওই মহিলার দেহ হইলে হারাবার 10 মিনিট হয়, হ্যাঁ। এর মধ্যে পুরো আমরা চেঞ্জ হয়ে বরিশালে সারি দিয়ে ঢাকায় মারি দিতে আছেন। আরে কি কম মেম্বার, ওই ওই 10 মিনিটের ভিতরেই তো ওর যে ওই কথাবার্তার আসর ওটা তো মোর দেহের মধ্যে হাত দিয়ে গেছে, এত এটা তো একটা ঝামেলা হয়েছে। এই তো খাবে খাপ কনসির বাপ, ওই মহিলার লাগে যে আপনার চাইবেন আপনি বুঝছেন, ওই মহিলা কিন্তু কইছে যে আপনার মাথার চুল টিপে দেবে, গা বানাই দেবে, ওষুধ বাড়ি কই দেবে। এই যুগে কোনো মাইয়েরাই কামড়তে চায় বাড়ি, কিন্তু কইছে আপনার সব করে দেবে, এর মতো মাইয়া পাইবেন না আপনি। তুমি তো কেউ এর মতো মাইয়া পাইবেন না, ও বেডিরে ওইসবের কয় কইয়া আইয়া একবার গার্ডেন ভুটিয়া একবার জম পারান পাড়ায় হ্যাঁ জানো। আর মহিলার চেহারা টেহারা যা দেখছি আমার একটু সন্দেহ হইতেছে, তুমি বুঝছিলো আমি মনে হয় কুলাইতে পারবো না ভাই। ও মেম্বার কি যে কর, এ আপনি কুলাইতে না পারলে এদেশে কোনো পালোয়ার আছে? আপনার উপরে কথা কইবে এরকম কোনো পালোয়ার এদেশ জন্ম হয়েছে? ওরম মহিলা ওরম দু এক কথা কয় কিন্তু পারবেন না। শোনো, ওই মহিলার চেহারা দেখিয়া মোর কিন্তু একটু ডরই লাগে। এর মধ্যে মহিলা ঢাকাইয়া মুই বরিশালিয়া, এই ঢাকাইয়া বরিশালিয়া এ লাগছে আমার দরকার নাই। তুমি বরং আর এক জায়গায় দেখো মোর জানটা বাসু খাও ঝামেলার মধ্যে মই যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, মেম্বারে কি করেছো? অত সুন্দর একটা মহিলা এই আপনার পছন্দ হইলে না আমি এর কতক্ষণ জায়গায় হেলাইতাম। রাও খারাপ দেই জাগাবার পরে পৌনাই লেখে না। হ্যালো ওই মেম্বার আমি কমবে আমি কই মানি আমি আছি একটু কামে কেন কথা কম। সেকেন্ড চেয়ারম্যান আপনার কল করছে, সময় মাত্র 2 মিনিট। 2 মিনিটের মধ্যে এই চেয়ারম্যান বাড়িতে আইবেন। হয় 2 মিনিটের মধ্যে চলি যাবো। ওরে মেয়ে তোমার লোক কথা কইছি তো 2 মিনিট যাইবে, তা মুই কি হাওয়ায় উড়ি যাবো? হ্যাঁ বলাইছে গা। আরে আপনি এত কথা পাসান কি লইয়া? ফোনে এত কথা কওয়া যাবে না। আপনাকে বলছি 2 মিনিটের মধ্যে এখানে আসতে, আপনি 2 মিনিটের মধ্যে এখানে হাজির হইবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আইতে আছি। আমি ওই বাড়ি যাইয়া রেডি হই হেরপর আইতে আছি। রাহো এটা সেকেন্ড চেয়ারম্যান, সেকেন্ড চেয়ারম্যান শোনো না, ওই যে বাসে চাইয়া কলসি বড় কি কমু যে মেয়াক ঝালাফালা করি হেলাইতে আছে। কারণ আমাকে মূল চেয়ারম্যান হে হলে পায়ে ব্যথা পাইয়া হেল অসুস্থ, ঘরে বই থাকে সারাদিন কেড়ে সেটা লই কোন রামে রাডে, এখন চেয়ারম্যানই করে হের মাই। আর হে মাইয়ার যা কথাবার্তা ওটা হনরেক্সের বমি আয়, এখন পারি না ছাড়তে পারি না ধরতে আছে, কি করমু গটক আমার এখন মাথায় ঠিক নেই। এর মধ্যে এখন দেখো কি কে দেয় বলাইছে 2 মিনিটে উড়িয়ে যাইতে হইবে। বমি দেওয়া লাগবে না, বমি দেওয়া লাগবে না। অজারি কোহানে প্রজেক্ট একটা খাড়া হচ্ছে, টাকা পয়সার ভাগ বটার করবেন, মেম্বারের লাগবে না, হেললেগে বলাই যাইয়ে টাকার ভাগলান। হয় হেই সেকেন্ড চেয়ারম্যান উনি দেবে টাহার বাঘ, উনি পারলে মোর পোতা বেশিয়াও খায় ওনার সেনো। এই তুমি থাকো মুই যাই দিই কথা বললাম না। ওনারে মুই চিনে চিনে নাম নেই, মোরা যে কি জ্বালানটা জ্বালাই দিয়ে মুই কেউ কই না দুঃখের কথা। আপনার লইয়া শহরে একটা কবিরাজের দ্বারে যাব। আপনার পাঁজরের হাড্ডিটা একটু টেস্ট করার লাগবে। ওই কবিরাজে যখন আপনার ওই পাঁজরের হাড্ডির মধ্যে 2টা টাক দেবে তখন টুল্লু রাইয়া আপনার হবু স্ত্রীর নামটা বাইরে গিয়ে আসবে। আমার একটু জানার দরকার আছে আপনার পাঁজরের হাড্ডির সাথে মোর পাঁজরের হাড্ডির মিল আছে কিনা। যদিও আমি জানি মিলটা থাকবে আমার লগেই, তারপরে ওই একটু ফর্মালিটিস আর কি, বুঝলেন না? আপনি কিন্তু একেবারে আপদ মস্তক একটা আসনক ব্যাপার আপনি বুঝছেন। আপনি যা কন যা বাইরে আমি থুকমো দিয়া এইয়া কিন্তু বইয়ের বিশ্বে কোথাও মুই পাই নাই। এইরকম একটা জিনিস যে গ্রামের মধ্যে আডাউড খেলা করে, এইটাই কিন্তু আমাদের গ্রামের একটা অন্যরকম আমাদের কপাল। সেটাই তো বললাম, বহির্বিশ্বে কোথাও আপনি আর একটা বুলবুলি খুঁজে পাইবেন না, কিন্তু বুলবুলি এই গ্রামের মধ্যে বিদ্যমান। সেই রকম এই সিস্টেমটাও আছে যে বলছে মোর সত্যি কথাই বলছে। চলেন এই আপনার মুখ দিয়া যা বাইরে আর যা আপনি কন এই কি খাডে অহংকার দিনে আপনি কি কন এই সমস্ত বাহুত্র কথাবার্তা? এই সমস্ত কথাবার্তা একদমই বাহুত্তরা কথাবার্তা না, সত্যি কথাবার্তা। যে বলছে সে সত্যি কথাই বলছে। আর এইগুলো তো আপনি পাবেন না বহির্বিশ্বের কোথাও খুঁজে, এইগুলো পাবেন না বাংলাদেশেই পাবেন। বহির্বিশ্বে যেরকম খুঁজে আর একটা বুলবুলি পাবেন না, কিন্তু এই গ্রামে আছে, তেমন এই কবিরাজ এই গ্রামে আছে। চলেন আপনি এখন আমার লগে চলেন, সদর যাইবেন। ওরে মোর যাওন লাগবে না, মুই তো জানি মোর কোমরে আড্ডি দিয়ে কারে বানাইছে। আপনি ঠোঁটসে খাইয়েন না, আপনি ঠোঁটসে খাইয়ে লাভ নাই। তার মানে আপনি জানেন, আপনি টেস্ট করাইছেন? কেরা সেই মাতারি মোরদারে নাম কান দেখি, মুই একটু শুনি। কোনো ফিলেই বলবো না। আপনি যে একটা মাইক
হ্যালে পুরা গ্রামে ডিডি ভরিয়ে যাইবে না, আপনি বাদ থইবেন কাউরে কইতে। কি মুই ডিডি ফালাই দিমু? সত্যি করে কোন কিরপিন না কইবেন না? বলবো না, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমি কে বলবো কামান্যকে। আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করতে আছেন। মুই আপনারে অর্ডার করতেছি, আপনি বলেন, এক্ষুনি বলেন। শোনেন, আপনি উদ্বাগ করিয়া লাভ নাই। কবিরাজ যদি হারাদিন আইয়াও মোর কমরের মধ্যে টাক দেয়, হলে আপনার নাম বাইরে হইবে না, অন্য নাম লিপিবদ্ধ ওখানে। আপনি এই আশা ছাড়িয়ে দিয়া অন্য কাউরে ধরিয়ে না তার কমরের আড্ডির মধ্যে টাক দিতে থাকেন, দেখেন নাম বাইরে কি নিয়ে। হাই খান খান, কি আপনি যে ইচ্ছা কইরা আমার ইচ্ছাটারে অসম্মান করতেছেন, এই কি আপনি বুঝতে পারতেছেন? আপনি যে সমস্ত ইচ্ছা পোষণ করেন, হেইয়া যদি মোরা পূরণ করতে যাই, তাহলে তো 2-4 শতাব্দী পিছনে যাওয়া লাগে। হেইয়া কি মোর দ্বারা সম্ভব? সম্ভব না। হয়তো আপনার ইচ্ছা পরিবর্তন করেন, নাইলে আপনার ইচ্ছা তো মুখরে বাদ দেন। তুই মোর লগে যাবি না, তাই না? ঠিক আছে, মুইও বুলবুলি। মুই দরকার হলে কবুরাজ নিয়ে এসে তোর কোমরের আড্ডির মধ্যে এমন টাহান টাহামু, সারাদিন তোর মুখ দিয়া খালি বুলবুলি বুলবুলি বাইরে। কেউ যদি তোর জিগায় ভাই ভালো আছো, তুই তখনও কবি বুলবুলি বুলবুলি। দেখা সাক্ষাৎ হয়েছে হাবুর সাথে, হাবু নায়কের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। ব্যাপার নাকি হয়ে কি আসুক কি হয়, কিছু বলছে তোমাকে ঝুলাই থুই দিয়েছে মানে কি? তুমি কি গাছের কদু যে কসব করে কাটিয়ে মেশিন করে মেজরাঙ্গা খাই ফেলাবে? ঝুলাই দিয়েছে কথার অর্থটা কি? আরে আপনার এই হাবুরে আমি বললাম মোর লোকে সদরে চলে। সদরে এক কবিরাজ আছে, আপনার পাঁজরের হাড্ডি দিয়ে মোরে বানাইছে কিনা ইয়ে মোর একটু পরীক্ষা করা লাগবে। সে তো মোরে স্টেট কার্ড না করিয়ে দিলে, বলে সে নাকি মোর সাথে কোথাও যাইতে পারবে না। বুঝলাম না, কবিরাজের ধারে যাইয়া পাজরার আড্ডি হইয়া পরীক্ষা করবে, বিষয়টি কেমন জানি একটু কেমন আমার কাছে একটু গোলাইটে মনে হইতে আছে। গোলাটে মনে হবে কে দুলা ভাই? আপনি এই জানেন না বিষয়টা? না তো এরকম ঘটনা তো কখনো কোনোদিনও শুনি নাই। তুমি আমাকে একটু বিষয়টি সবিস্তারে বলো দেখি। কেন আপনি শোনেন নাই স্বামীর পাঁজরের হাড্ডি দিয়ে স্ত্রীকে বানানো হয়? তো মুই একটু পরীক্ষা করে দেখতে চাইছিলাম যে এই হাবুর পাঁজরের হাড্ডি দিয়ে মোরে বানানো হয়েছে কিনা, এই দেখার জন্যই ওর একটু কবিরাজের দ্বারা লই যেতে চাইছিলাম। কোন খরচ কেলার ফালা এই কথা বলছে? যে কবিরের যে শালাবু শালায় বলছে সে ভুয়া কথা বলছে, ফালতু জানি কোথার গো একটা। সেই ভুয়া কথা বললে বল, আমার তাতে কোনো অসুবিধা নেই। মোর কথা হইতেছে কি, মুই হাবুরে বলছি মোর লগে সদরে যাইতে, হ্যাঁ যাবে না কেন? এই কবিরাজের এই সমস্ত কথাবার্তা, হাড্ডি লইয়ে পরীক্ষা, এগুলো তো বাহানা। মুই তো আসলে চাইছিলাম অন্য কিছু। মুই চাইছিলাম তাকে লইয়ে ওই সদরে যাব, একটু সিনেমা টিনেমা দেখবো, একটু সুন্দর সুন্দর জায়গায় যায় একটু রোমান্টিক ভাবে ঘোরাঘুরি করব, একটু ডাবল ডিম দিয়ে একটু মোগলাই পরোটা খাবো, এগুলাই চাইছিলাম। কিন্তু সে তো মনে পাত্তাই দিল। বিয়ার আগে মায়েদের মন পাওয়ার জন্য স্যামনারা কত কিছু করে, হ্যাঁ? আর হাবু তো মানে বিয়ের আগেই বার্তা দেয় না, হয় কি বিয়ার পরে পরে বার্তা দেবে? ওরে দেবে আনে যত গুড় তত মিষ্টি, কথা আছে না, একটু প্রেম প্রীতি ভালোবাসাটা বেশি বেশি করিয়া দে। আর কইলিন যে ডাবল ডিমের ওই যে কি জানি ওই যে বাজে কি কয় জানি সেটা রে, কি মোগলাই হ্যাঁ খাওয়াইবে আনে, খাসির কারিও খাওয়াইবে আনে, টানা পরোটাও খাওয়াইবে আনে। একটু ঠাইসে দর মোর কোনো ইচ্ছা নাই হারে ঠাইসা ধরা। মুই ওই বেয়াদবের সাথে গড় করবো না। বিয়া যদি তুমি না করতে চাও, জাহান নামের চৌরাস্তায় যাইয়া তুমি তাল গাছের তলে যাই তুমি বসে থাকো, ফালতু গুড়া গাড়াদানি কোথার গো। তোর ভুল মোরে পাগল বানাই ফেলাইতে আছে। হাবুর লাগে তোর বিয়া দিয়া অস্ট্রেলিয়া প্লেনে কোনে পাড়াইয়া, এরপর তোর লেঙ্গুর ধরিয়া, এরপর হে যাইবে উনি আসলে হেই তালে। আর তুমি আসো হাবুকে আমি বিয়া করবো না, হাবুর পাজরার আড়ির দিয়া আমি চেক করবো, আমি হ্যান করবো, আমি ত্যান করবো, কোনো সমস্যা নাই। তুমি আর তোমার বইনে যাইয়া বুঝে লাও বিয়া করবা কি করবা না, মুইয়ার মধ্যে নাই।
আসলাম না, থাকতেও চাই না। তোমার দুই চোখ যেদিক যায় সেদিক তুমি চলে যাও। তুমি আমার শালি না, তুমি আমার শালি না। এখন ওই যে হাবুর আর তোমার বিয়ার বিষয় নিয়ে ওই কিছু জানি না, ওই কিছু শুনি নাই। তুমি যথা ইচ্ছা তথায় যাও। কি স্যার আমরা আইছেন কোন সময়? আইয়া জুত করে বইয়ে রয়েছেন, কি কাউরে বলার না? আম্মা দেয় না? আম্মা আর কি খাইবেন? আবু, কি মোর তো একটা বিরাট ভুল হয়ে গেছে বাপ। কি 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 ভুল হয়ে গেছে? মানে ওই স্কুল মাঠে তোমার এই যে সম্মাননা দেওয়া হয়েছে, হ্যাঁ এই অনুষ্ঠানে তো চেয়ারম্যান, তারপর সেকেন্ড চেয়ারম্যান কেউরে মোরা দাওয়াত করি নাই। এই জন্য তারা খুব মাইন্ড করছে। ওনারা মাইন্ড ধরবে কি বিন্নে? অনুষ্ঠান তো ওনাদের রিলেটেড আনলে না স্যার। আরে হাবু, তুমি হ্যাগর চেনো না, হ্যাগো মাইন্ড করতে কোনো কারণ লাগে না। এরা খোঁজে খালি ওই অজুহাত। এই যে কুদ্রোস স্যারের চাকরিগণে বিদায় দেওয়ার এমন কোনো চেষ্টা নাই যেটা এরা করে নাই, কিন্তু কিছুতে কিছু পারে নাই। কেন পারে নাই? আমি সব সময় তার পরে ছিলাম। একদিন কি হইলে স্যারের বইন অসুস্থ, বেচারি তারে লিয়ে গেছে হাসপাতালে। এখন ওই দিনই আল্লাহর কি কাম, টিওনো সাহেব আইসি স্কুল ভিজিটে। স্যারের তো আবার ওই প্লাস মাইনাসে একটু সমস্যা, তুমি জানো। এইটারে কেন্দ্র করিয়া ছাত্র করে দিয়া একটা অভিযোগ দাঁড় করাইয়া বেচারি চাকরিটা খাইলে। হয় কুদরত স্যার যেই স্বভাবের, তাতে করে ওই চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান আন্ডারে চাকরি করা তার পক্ষে সম্ভব না, এটাই স্বাভাবিক। তার নাইলে একটা দোষ ধরছে, কিন্তু স্যার আপনার তো কোনো দোষ নাই। আপনার চাকরি খেবে কিরবিনে? আপনি যেইটা করছেন সেটা তো তাদের রিলেটেড না, তাদের দাওয়াত দিবেন কিরবিন না, আমি কিছুই বুঝতে আছি না। তারা আপনার চাকরি খেবে কা? মুইও তো এই কথা কই, কিন্তু তারা যেইরকম করিয়া ফোন করিয়া করিয়া মোরে হুমকি দামকি দিতে আসে, মুই তো একসের কাবু হইয়া গেছি। স্যার আপনি তখনই আমি বলছিলাম যে চেয়ারম্যানের লগে লাগতে যাইছে। এখন বস্তু পালাটা কি? এই মাস্টার সাহেব, এই, আপনি আমার বাড়িতে যান। আব্বা, আপনি এটা কি করতে আছেন? আপনি শরীরে হাত দিছেন। মুই কিছু করি নাই, যা করণের এই মাস্টার সাহেবই করছে। বুঝলা, মোর পোলারে কয়বরে পাঠানোর ব্যবস্থা করতে আছে। এই মোর পোলা যে বিদেশ দিয়ে সম্মান লই আইছে, হাতে কি সম্মানে কোনো ঠ্যাক পড়ছে? হ্যাঁ, গ্রাম থেকে সম্মান দিতে হবে কি ফিরনে? আপনার এত করে মারা করছে, আপনি কোনো কথা এখন এই কান্দে শুনছেন, ওই কান্দে বাইর হয়ে দিতেছেন। নিজে তো মরবেন, মোর পোলারে মারার ব্যবস্থা করতে আছেন। আমরা চলেন দি, ঘরে চলেন। এই তুমি একটা কথা বলবো না তো, তার লোকের ফাটাইলাম, তুমি যাও। স্কুলের মাঠে কেড়ে দিতেছে, বুঝতে এখন দৌড়ে গেছে। এখন কি চেয়ারম্যানে খেলা দেখতে এত বুঝো কিছু? কি কি আব্বা আব্বা আপনি ঠান্ডা হন, মুই দেখতে আসি। এই সামনে তুই কি দেখবি? লেখা বলা বাবের মুহে মুহে কথা কও। তোরা তোরা আর উসামু কইয়ে দিতেছি, তোরা বিদেশ চাইতে কইতে কেটা? আব্বা আপনি আমার বাপ, আমার জন্ম দিয়েছেন, আপনি আমার মারবেন, আপনি কাটবেন। আব্বা আপনার এই অধিকার আছে, আপনি আমার আরো মারেন, কিন্তু আব্বা আব্বা আমার স্যাররে মারবে, কুদ্দত স্যাররে মারবে, অপমান করবে, এই শিক্ষা তো আমি পাইনি আব্বা। হেলে তো আমি ওই দেশেই থাকতাম, হেলে আমি এই দেশে আইলাম কিরপিনে। ওই দেশে তো আমার খ্যাতি, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, যশ আরো অনেক ভালো আনলে। আমি যদি এই দেশে থাকতাম তাহলে এই দেশের মানুষ আমার দেখে আমার সম্মান করতে, কিন্তু আমি বেলা খালাইয়া তুই এই দেশে কিরপিনে জানেন এই সমস্ত যে চেয়ারম্যান আছে না, ওই অসৎ চেয়ারম্যান, এই সমস্ত অসাধ্য সেকেন্ড চেয়ারম্যান করতে, আমাকে সমাজের রক্ষা করতে, আমাকে স্যার করে রক্ষা করতে। কি অন্যায় করছে এই স্যারে, কি অন্যায় করছে কুদ্দুত স্যারে? তারা অন্যায় করছে, তা করে পুরস্কার না দিয়ে মোরে পুরস্কার দিয়েছে। আরে মোরে বাদ দেন, যদি আজকে আমার জায়গায় আমের দিতে আমনে বাদ দেন, ধরেন আরেকজন কেউ না, আমরা চিনি না, ভিনদেশি, তার যোগ্যতারও যদি এই সারে মূল্যায়ন করতে, একই ঘটনা করতে, আবার কতদিন চলবে এইরকম? আবার কেউই কি প্রতিবাদ করবে না? আজকে সারে মাইর খাইবে, কালকে আমনে খাইবেন, কালকে আরেকজন খাইবে, পরের দিন কুতুত সার খাইবে। কে এরা এই দেশের মানুষ না? আমরা কি বান্ধব দলে ভাই সেইছি আব্বা? তাহলে পড়ালেখা করাইলেন কিরবিনে মোরে, কিরপিনে পড়ালেখা করাইছেন। আমি আপনার লোক যাই ওই যে বদলা দিতাম, রোয়ার হইতাম, আমি যাই ওই খেতে আল ছুইতাম, আমার পড়ালেখা করার দরকার ছিল না। শিক্ষিত বানাইছেন আব্বা, তারপরেও কি অন্যায়ের প্রতিবাদ করবো না আব্বা? অন্যায়ের প্রতিবাদ করতে হইবে, আমার করতে হবে, নাহলে আপনার করতে হবে, নাহলে আরেকজনের করতে হইবে, দশটা ব্যক্তির মগো সবাই। স্যার আপনি খারান, মুই যে শার্টটা চেঞ্জ করে দিতেছি, আমি আপনার লোকে যাবো চেয়ারম্যানের বাড়ি। আব্বু, আব্বু তুমি কি যাবা? হয় আম্মা যাবো। তুমি যাইও না, তুমি গেলে ওরা যদি কোনো ক্ষতি করে যাইও না আব্বু। আম্মু
এই কুলাঙ্গের তো পেটে ধরেন নাই, শিক্ষকের প্রমাণই করবে আর আমি ঘরে বইয়া বইয়া তামসা দেখমু। এই দিন আমার আগে যেন আমার মৃত্যু হয়ে যায়। কি শুরু হয়েছে? এই এই যে গায়েবী আওয়াজ দেওয়া লাগবে না, আমি এখানেই আছি এখানেই। তোমার ফোন বাজতে আসলে। কিডা আবার মরছে কিডা? বাবু হ্যালো, কি খবর মাস্টার? খুব মৌজি আছেন এই না? মৌজে আছি নাকি? তা আমনে কিডা? ওকে, আপনি এই ইউনিয়নে থাকেন, মোর গলা এখনো টের পান নাই? কা মোর গলার স্বর কি পাল্টা হয়ে গেছে নাকি? হ্যাঁ, তা কিডা? কথায় তো মনে হইতেছে কি তুমি কি বাদর? ওই বাদল, আমি আছেন কমবে? মুই আবার কোথায় থাকবো? মুই তোমার বাড়িতেই আছি। কেন, কোনো সমস্যা? কিছু বলবা? না না না, মুই কিছু বলবো না নে, যা কাউনের ওই চেয়ারম্যান আম্মা সেকেন্ড চেয়ারম্যান বলবে আনে। কি বিষয় বাদল? কি বিষয়ে কথা বলবে? কোন বিষয় বুঝতে পারেন না এখনো? ওই স্কুল মাঠে একটা লীলা খেলা যে করছেন সেই বিষয়ে কথা বলবে। না, স্কুল মাঠে আবার কি ঘটাবো? স্কুল মাঠে তো মোদের হাবুকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এই হাবু কোন দেশের কোন লোমফা আছে ওরা এত বড় একটা লোমফা সম্বর্ধনা দিতে হইবে? ও কেডা? কেমন তারা বলতে আসো? হাবু কিডা? তা হাবু কিডা সেটা তুমি জানো না? হাবু সুদূর অস্ট্রেলিয়া গনে মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তাকে ওই দেশের লোক সম্বর্ধনা দেশে সে প্লেনে করে আসছে। তা আমাদের স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসাবে তাকে মোদের সম্বর্ধনা দেওয়া লাগে না? ওইরকম একটা গোল্ড মেডেল পাওয়া ছেলেকে। এই মোগো চেয়ারম্যান আম্মা আর সেকেন্ড চেয়ারম্যান এরা কি সম্মান পাওয়ার যোগ্য না? এরা কি উড়িয়েছে নাকি বাতাসে বেড়া? হ্যাঁ, তো অবশ্যই যোগ্য। এদের তো মোরা সবসময় আদব লেহাজ সম্মান ব্যবাকিত দিতে আছি। আর থামেন থামেন, অত কথা শোনার মোর টাইম নাই। আপনার চেয়ারম্যান আম্মা আর সেকেন্ড চেয়ারম্যান বলাইছে টাইম মাত্র 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে গাড়িতে আইবেন না উড়ে আইবেন সেটা মোর কিন্তু দেখা বিষয় না। আইতে কইছি আইবেন, এই উড়ালে 10 মিনিটের মধ্যে হাজির চাই। টাইম কিন্তু কাউন্ট করা শুরু হইয়া গেছে, আপনাকে সম্বর্ধনা দেওয়া হইবে, বলতে পারছেন? আচ্ছা ঠিক আছে বাদল, আসতে আছি। আসেন। ঘটনা কি? চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান বলাইছে, অগো বোলানের ভাব তো ভালো মনে হইতেছে না। এই শুরু হয়ে গেলে আর এক টেনশন, ঘরের মধ্যে টেনশন, বাইরে টেনশন। আবার এই কোথায় মোর এই কাপড় চোপড় প্যান্ট আর ওই ভর্তুয়াটা? ওই লাভবর পোলা হাব্বরে স্কুলের হেডমাস্টার ওই স্কুলের মাঠে নিয়ে সম্বর্ধনা দেয়। হ্যাঁ, এ জরি ওই হাব্বার পোলা লাভবা, ওই লাভবার পোলা হাব্বা কোন লাট বাহাদুরে বাচ্চা হয়ে গেছে কথে আমারে। আম্মা ওই হাইপে বলে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি তন পাস দিয়ে আইছে, এই পিনে হের একটা সম্বর্ধনা জানাইতে আছে। এই ওই অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে পাস করেছে এতে ওই কি মগো কলেজ যে শহীদ স্মৃতি কলেজ ওই অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি চাইয়ে কি কম কিসে? কিসে কম? যে না কোনো অংশে কম না। মগো শহীদ সিটি কলেজ হলো এই গ্রামের সেরা কলেজ। শহীদ সিটি কলেজের দ্বারের কাছে আছে ওইসব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি 2 পয়সারও দাম নাই আম্মা। মোর মাইয়া দোলন চাপা ওই কলেজ দিয়ে পাস করছে না? কই এই সময় তো হেডমাস্টার মোর মাইয়াকে সম্বর্ধনা দিলে না, কি পিন্নে দিলে না। এর উপর হাজার হাজার টাকা খরচ করিয়া আর অনুষ্ঠান করছে আমেরে। আর সেকেন্ড চেয়ারম্যান নে কি লিখে প্রধান অতিথি বানায় নাই, তার বানাইছে কাকে? হ্যাঁ, এটা সহ্য করা যায় নাকি? আমার মনে হয় কি চেয়ারম্যান আম্মা বইলের মধ্যে মনে হয় একটু প্রসঙ্গ যাই গেছে, এই প্রসঙ্গগুলা কাটি ঢালাই দিবে। শোনেন আম্মা, এই হেডমাস্টার রে আমনে কঠিনতর সাজা দেবেন, সাজা দিতেই হইবে। আচ্ছা কদেহি নতুন হেডমাস্টার কারে বানানো যায়? দক্ষিণবঙ্গের অগ্নিনারী, আমাদের কাদামাটির আশ্রয়স্থল, গরিব দুঃখী মানুষের জননেতা, আমাদের নেতা, বিপদে যিনি সবসময় আমাদের পাশে এসে খাড়াইছে, কণ্ঠস্বর বিপ্লবী কণ্ঠস্বর এই দক্ষিণ বাংলার সব সময় আমাদের পাশে এসে খাড়াইছে, মুখে খাবার তুলে দিছে,
থাম থাম এবার সাগর বংশ কি ওই যে হাবুরে যে স্কলারশিপ যে একটা সংবর্ধনা দিচ্ছে এর লেগে তো সেকেন্ড চেয়ারম্যান আর চেয়ারম্যান তেলে বেগুনে চললে উঠছে স্যারেরা বলে ডাকছে নিয়ে শেষ এবারটা এদেশে কোনো বিচার আচার আছে? তাইলে এটা মেধাবী ছাত্ররে গুরুগার আর স্যাররা মিলে সংবর্ধনা দেশে এই তো একটা সমস্যাও লাগে। আসল কথা কি জানো? আসল কথা ওই যে ওই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান এই দুই মাতারির জ্বালা এদেশে কেউ কিছু করতে পারবে না। আরে বেটা থাম, মুই আছি চিন্তায় হেডমাস্টারে লইয়া। এর আগে কুদ্রত স্যারের চাকরি তো খাইছে, এখন হেডমাস্টারের চাকরিটা খাওয়ার জন্য নানান পরিকল্পনা চলতে আছে। বেটা ক এই মার মাইয়ার দুই প্ল্যানের দ্বারে কেউ কিছু পারবে ক? এরা এই বয়সে যে স্যারের চাকরিটা যদি খায় এই বুড়ো বয়সে স্যারে কি করবে ক? আরে কি পাগলামি শুরু করিয়ে দিলে! এই একটার পর একটা বিপদ তো কান্দে পড়তে আছে, লাঠিটা লইয়া যেরকম দৌড়াইয়া যাইতে আছে, কি পোলাটারে কি মারিয়া লাইবেন? পোলাটারে সম্মান দিতে গিয়ে একটা মেধাবী ছেলেকে আমরা সবাই মিলে কি হত্যা করব, মারিয়া ফেলবো? দরজা বন্ধ করছে কেডা? মুই করছি মুই। খালি দরজা বন্ধ করি না, তোর মোবাইলও মুই শব্দ করছি। বাইরের যোগাযোগ ব্যাপার কিছু তোর বন্ধ। কি আপা এই আপনি কি কইতেছেন? দরজা খোলেন, মোর মোবাইল দেন। মোবাইল দিমু? মোবাইল দেওয়ার পিন নিছি? হ্যাঁ, এখন তো তোর বাইরের যোগাযোগ ব্যাপার বন্ধ থাকবে। মুই কি বলছি, কান দিয়ে হান্দে নাই। আর হন, অস্ট্রেলিয়া যাওয়ার একটা মাত্র ঘরের মধ্যে আটক থাকবি, বাইরের যোগাযোগ বন্ধ, যাইতে পারবি না, আর মোবাইল মোড়তেই থাকবে। মোর সোজা কথা। আম্মু আম্মু আমি কিন্তু আমি বললাম আব্বুর কোনো কথা বলতে আসি না। আপনি দরজাটা খোলেন, মোর মোবাইলটা দেন কইতেছে আব্বু। ও কি আপনার কি মাথা মুতা খারাপ হয়ে গেছে? এই পোলারের ভিতরে ঢুকাইয়া হের পর খিল লাগাই তুইছেন কে বাইরে দিয়া? এই মাতারি মোর সামনে যে সর করতেছি, ছড়িয়ে যা গেলে মাথা গেলে ফাটাই গেলাম। অশান্তি আর ভালো লাগে না। অশান্তি? আরে বিরাট ঘটনা! মুই তো এই একটা একটা ভূমিকম্পের মধ্যে পড়িয়ে গেছি। ভূমিকম্প তো যাইতে আছে মোর উপর দিয়া। কি আমনে আইনে কোরআন দে কিছু তো বুঝতে আসি না। আপনাকে তো সেরের নাম মুই বিশ্বের পাগল হয়ে যাইতেছি। তা আপনি এই নাকি হাব্বা কই? হাব্বা কোথায়? ঘরের মধ্যে। এই হাই তো হাব্বার কি? কি করবেন হাব্বার দিয়া? হাব্বার দইবে নাকি? কি আসুক্কা দিয়ে আমরা দিয়ে আউট করি উঠতে আসেন। ওই কি বাসলাটির দিয়ে মন কয় যে মাথা মতো সিরিয়া লাগবেন কেউ? কি হয়েছে কি আমাদের? এত শাস্তেন কিনবেন নেই। মুই পাগল হয়ে গেছি। কিরা? আনন্দে পাগল হয়ে গেছি। মুই আনন্দে পাগল হয়ে মুই মানুষ নাই। আরে আপনি খারাপ কিনবেন না, আপনার কখন বলছি বাড়িতে চলে যান। হ্যাঁ, মুই কিন্তু একটা অপমান করতে পিস পাবো না। বলতেন ভুলে যাবো ছাত্র শিক্ষক সম্পর্কে বাইরে যান বলে দিতেছি মোর বাড়ির যান। কি রাহেন্দি মাথাটা একটু ঠান্ডা হরেন। আসুক্কা হয়েছে কি কোনো এই যে পাগল টাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, মুই পাগলই হয়ে গেছি। মুই আল্লাহ পাগল হই নাই, মোর পোলারাও পাগল হয়ে গেছে। মোর পোলারাও পাগল বানাইছেন আপনারা। হ্যাঁ শোনেন, আমি একটা কথা কইতেছি, মোর বাড়ির চেয়ে আপনারা বাইরে গিয়ে যান। মোর পোলাটারে বাঁচান, বাড়ির থেকে বাইরে কইতেছি, নাহলে ভুলে যাবো আপনারা মোর পোলার শিক্ষক আর মোর পোলার জন্য আপনারা কিছু করছেন। বাইরে মাস্টার এই তোমরা দুইজন চলি যাও দি। এই তোমাকে দেখে হে আরো সেটতে যাইতে আছে, মাথা গরম করতে আছে। যাও চলো আমরা চলিয়ে যাই। কি শেষ চলিয়ে যাবো? এখানে থাকাটা ঠিক হইবে না। আরে কথা তো শেষ হয় না। আমি স্যার আপনি খারান দেখি কি আপনি তো কিছু জানেন না ঘটনা। ওই যে বাদুল্লিয়া সে শালার পোশালায় আমাকে ফোন দিয়া কত বড় থ্রেটিং দিয়েছে আপনি জানেন? সে ফোন দিয়ে আমাকে বলে আমরা যে হাবুকে যে সম্বর্ধনা দিছি দিয়ে বলে খুবই বলে গর্হিত অন্যায় কাজ করিয়ে ফেলাইছি। হেপিনে বলে আমাদের কি বিচার আচার করবে, শাস্তি দেবে। হেপিনে তো ওই দৌড়াইতে আইসি যে হাবুর সাথে একটু পরামর্শ করি কেমন তারা কি করা যায় না করা যায়। হাবুকে নিয়ে এখন যদি চেয়ারম্যান সাহেবের বাড়ি না যাইতে পারি তাহলে কি হবে? কি ঘটনাটা অন্যদিকে খবরদার। ভালো কথা দেন শেষেন, কোনো সমস্যা নাই। হাবুকে সম্বর্ধনা দিছি বলি আসবো চেয়ারম্যানের রোশনালে পড়ছি। হারা মগজ শেষতে চাই আর আসছে হাবুর সাথে কথা বলতে, উল্টাতেই আপনি বাসলাটি দেওয়া পিঠে চাইতে আছে। তা পিঠান কুদরত মাস্টারের পিঠ রাখতে দিছে আপনার লোকে। দেন শেষা দেন। ঠিক কর না মাস্টার সাহেব
মাথায় হেইলে কি সম্মান দুই পানি খামু হেই কম হ্যাঁ মোর পোলার যথেষ্ট সম্মান আছে মোর পোলার যে সম্মান আপনারা দিয়েছেন সে সম্মান ফিরেই লইয়ে যান আর দয়া করে আপনারা মোরে বাড়িতে যান মোর পোলাটারে বাঁচতে যান আল্লাহর দোয়াই আপনাকে মোর পোলাটারে বাঁচতে দেন কুদ্দুত মাস্টার চলো মোরা চলিয়ে যাই চলো স্যার আমরা যাইয়েন না স্যার যাইয়েন না আমনে করে পাইলে অপমান হবে স্যার মুইও যাও আমনে লাগে স্যার আমনে করে অপমান হবে স্যার ওই সেকেন্ড চেয়ারম্যান না স্যার অপমান করবে স্যার আল্লাহর দোয়াই লাগে আপনারা একলা যাইয়েন না স্যার আব্বা দরজাটা খুলিয়ে দেন আব্বা এত নিষ্ঠুর হইয়েন না আব্বা এই যে হাবুরে যে সংবর্ধনা দিলে এইতে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান জম্মের সাথে চিৎকে রয়েছে সব সারে গায়ে বাড়ি বলাইস আমার মনে কয় শেষবে না শেষলে কিসের জন্য বলাইবে এক বাড়ি এইটাই তো সমস্যা আবু একটা মেধাবী ছাত্র এর ছাত্র শিক্ষক মিলে সংবর্ধনা দিচ্ছে এ তো হেগো সমস্যা মোট কথা হয়েছে চেয়ারম্যান বাইরে কিছু করা যাইবে না ওরে বেড়া মই তো চিনতে আছি হেড স্যারের লইয়া কুদ্দুস স্যারের চাকরিটা আগেই তো খাইছে তোরা দেখছো এখন হেড স্যারের চাকরিটা খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে অসম্ভব তো কিছু না চাকরি খাওয়া আর পানি খাওয়া ইচ্ছা করতে সমান জিনিস এই বয়সে যদি হেড স্যারের চাকরি কেউ খাইয়ে দেয় হেড স্যার করবে নাকি আমি তো এই টেনশন আছি বেড়া তোরা বেশি কথা কম চাকরি খাওয়া কিন্তু সোজা চাকরি খাইবে কি জন্য আপনি এত শিরুক হয়ে গেছেন এককাল না আমরা তো সাহস থাকলে আমরা এই সেকেন্ড চেয়ারম্যান জিজ্ঞান যে কি লেগে সারে গো বলাইছে দেই আমার কত সাহস দাম পার্লিকের বই থাকতাম মান সম্মানের বইতে তো কিছু কই না মাঝে মধ্যে তো মন চাই যাই কিছু কই আপনি যান যাই আমার মনের অবস্থাটা প্রকাশ করেন আবার বুঝবেন না যে কত দানে কত চাউল বাপটা মরছে ঠাড়া করিয়া আর মামাটা কত বড় সন্ত্রাস রয়েছে এখন জেলে মারা রয়েছে প্যারালাইজড আর সব পূরণ করতে আছে সেকেন্ড চেয়ারম্যান কত সুন্দরী ওনার সাথে এই কর্মকাণ্ড যায় আরে বেটা সৌন্দর্য তো দেশে আল্লাহ আর ব্যবহার তো শেখালাকে পরিবেশ দেওয়া গোষ্ঠীকে দিয়ে রেখে আমরা গোষ্ঠী তো ওই গোষ্ঠী কপালটা ভালো আর মামু জেলখানায় এখন তো হেড স্যারের বাড়ি বলাইছে হালার ফালা যদি বাইরে থাকতে হেড স্যারের হইলেই দিবি রে দোয়া করো সেকেন্ড চেয়ারম্যান জানি অল্পের উপরে সারিয়ে দেয় আব্বা 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 দরজাটা খুলিয়ে দেন আব্বা এত নিষ্ঠুর হইয়েন না আব্বা আব্বা আপনি দরজাটা খুলিয়ে দেন আব্বা দরজাটা খুলিয়ে দেন এই সামরা এই বলছি না আর শব্দ করবি না তোর ঘরের থেকে বাইরে নি বন্ধ আব্বা আপনি বলতে আসেন না আব্বা আব্বা আপনি ভুল সিদ্ধান্ত নিতে আসেন যদি সার করে একলা পায় হলে ওই চেয়ারম্যান মাইয়া ব্যামালে অপমান করবে আব্বা আব্বা আপনি এত নিষ্ঠুর হইয়েন না আব্বা আপনি বলতে আসেন না কি পিন্নে আরে শিক্ষক তোলে যায় পিতৃ তুললো এখন আপনারা যদি কেউ অপমান করতে হেই কি মুই মেনে নিতাম যে মানুষগুলি মরে সম্মান দিতে যাইয়া আমনের পোলার সম্মান দিতে যাইয়া আজকে ওই চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান দ্বারা অপদস্থ দিয়েছে অপমানই হইতেছে হ্যাঁ করে আপনি ঠেলে দিলেন এই বিপদের ময় আর মুই এখানে আটকে থাকবো মোরা বইয়ে বইয়ে তামসা দেখবো না আব্বা না এইটা হয় না আব্বা আপনার দরজাটা খুলে দেন আপনার পায়ে ধরি আব্বা আপনার পায়ে ধরি ওনাকে বেজ্জতি মানে হলো মোর বেজ্জতি আপনার বেজ্জতি সমাজের বেজ্জতি হলে আর কেউ কোনোদিন ভালো কাম করতে চাইবে না আব্বা আপনি বলতে আসুন না আব্বা আপনার পায়ে ধরি ওনাদের বেজ্জতি করেন না সার করে ইজ্জত নষ্ট এমন কোনো কাম আপনি করেন না আপনি দরজাটা খুলিয়ে দেন আব্বা আপনি দরজাটা খুলিয়ে দেন কারোর ইজ্জত রক্ষার দায়িত্ব তোরে দেই নাই আর তোর এই দেশে তাহা লাগবে না আজকে রাতের আন্ধারে তোর লইয়ে মুই দেখা যামু এই হচ্ছে শেষ কথা এর বাইরে কোনো কথা নাই বলে দিলাম আচ্ছা আমি এখন একটু মাথাটা ঠান্ডা করে ঘরে যাই বল মোর মাথা ঠান্ডা কেমতের আগের দিন হইবে না আচ্ছা ঠিক আছে আমি লন দি লন 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 লাঠি কই আম্মু ও আপু এত বেবুজের মতো হইয়েন না আপনারা আমার কথাটা একটু শোনেন ও আম্মা ও আব্বু আম্মা ও আম্মা ও আব্বু আপু ওই কি হ্যাঁ খিদে লাগছে ওরে আমার সোনা ওই সেনাসুর মুড়ি এই আইনে তুমি খাবা মুই কিছু খামু না আপনার দোহাই লাগে দরজাটা খুলিয়া দেন মোরে বাইরে হরেন মুই বাইরে যামু আপু এ তোর বাহে যে তুই চাই না যে তুই বাইরে যাস দরকার নাই বাইরে যাও না এই ঘরের মধ্যে আটকা থাও এই তোমার যা যা খাইতে মন চাইবে হেই মোরদারে কবা মুই রাইন দেবে খাও মাবু আম্মা আপনাকে বোঝ দইবে পরিস্থিতিটা কি যাইতে আছে দুইটা মানুষ এর মধ্যে কুদ্দুস স্যারের শরীরটা ঠিক নাই উনি নিজে চলতে পারে না আপনারা বোঝেন কেমন যে ওনারা ওই জায়গায় অপমানি হইবে আর আমি এলে সুস্থ থাকবো আরে শরীরে সুস্থ থাকলেই সুস্থ মনের সুস্থ লাগে না আপু দরজাটা খুললে দেন আপনারা ডাক দেন
বইয়ের সাথে পোলাই বলাইতে আছে হোনেন যাইয়া কি কয় ওলাই কি কইবে ও মোর মুখস্থ করা আছে ওই হুনানের কোনো আউস নাই আব্বা আপনার মোর কথাটা একবার হলেন একবার হুনিয়া যান ও পোলাটা কেমন করতে আছে এই সামনে কি হইছে কি আব্বা আপনি কি ভুলিয়ে গেছেন আপনার পোলারে অস্ট্রেলিয়া পাঠাইছে কেডা আল্লাহ পাঠাইছে আল্লাহ আর কেডা পাঠাইবে হয় আল্লাহ পাঠাইছে এটা ঠিক আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না কিন্তু আব্বা আল্লাহ তো সরাসরি আইয়া পাঠায় না কারণ না কারো উসিলায় কবুল করে তুই কইতে চাও কি মুই কইতে চাই কুদরত স্যার প্রথম চাইছিল যে মুই অস্ট্রেলিয়া যাই এর পিনে এনে দিন রাত খাইয়া না খাইয়া পরিশ্রম করছে যার ফল হিসেবে আমনের পোলা অস্ট্রেলিয়া গেছে ভালো রেজাল্ট করছে সবাই ধন্য ধন্য করতেছে আমনে করে সম্মান দিতে আছে মোরে মাথায় করে রাখতে আছে সেই মানুষটার আমনে ওই বাঘের মধ্যে ঠেলে দিতে আমনের একবার কলজে খাবলেন আব্বা যে মানুষটার কথা গলা ফাটাইয়ে বাপেরটা বলতে আসছো হ্যাঁ যে তোরে বাঘের গহায় পাঠাইছে হ্যাঁ দেখবে কেটা হ্যাঁ তোরে তোরে অস্ট্রেলিয়া পাঠাইয়ে সর্বনাশ করছে তোর বাঘের গুহায় যাচ্ছে আব্বা আব্বা আমি আপনার কথা বুঝতে আসি না আপনি এইসব কি কইতে আছেন আমি আপনি কি কোন আব্বা হয় ঠিকই কইতে আসি তোরে যদি অস্ট্রেলিয়া না পাঠাইতে তুই এত বড় বিদ্যা নইতি না তুই শিক্ষিত হইতি না তুই মোল্লাকে খেতে খামারে কাম করে খাইতি আর ওই যে ঠেটা চেয়ারম্যান হ্যাঁ বউ আর মাইয়ের রোশনালে তুই পড়তি না হ্যাঁ মুই লাভু কৃষক লাভুই থাকতাম কৃষকই থাকতাম আব্বা আপনি যা শুনাইলেন মরে এরপরে তো আর কোনো কথা থাকে না এই তুই কি কথা কবি তোর কোনো কথা তুমি আর শুনতে চাই না কথাবার্তা সব শেষ হয়ে গেছে স্টক শেষ হয়ে গেছে সারাদিন আটকা থাকবি রাইতের আন্দারে তোরে লঞ্চ উঠে ঢাকা পাঠাই দেবো হ্যাঁ তুই অস্ট্রেলিয়া চলে যাবি মোর শেষ কথাই কি আম্মে যদি আমার দিকে একটু নেক নজর দিতেন আর কি মানে বগদার ঘরের বগদা কয় কি আম্মা হে তুই হলো ম্যাট্রিক ফেল তুইও বি হেডমাস্টার দেখো তামসাটা দেখছো এই আকারিকার সারা কি জিনিস হয় তুই জানো বলদ কোন আকারিকার আছে কোন আকারিকার নাই তুই তো বলদের ঘরের বলদ তুই ক হেডমাস্টার কারে বানাইবে তুই ক মোকে আম্মা মুই কিন্তু কলেজ অবধি গেছি আম্মা 1 বছর ক্লাস করছি এবারে পাস ফেল কোনো ব্যাপার না কলেজে যাইয়ে যে ক্লাসে বইছি সেইটাই হলো আসল ব্যাপার মুই কিন্তু তোর থেকে অনেক আগাই আছি বুঝছো আর আম্মা মোরে দেখেন মুই কত ফিটেস একদম হেডমাস্টার মতো চিনায় না আর একে দেখেন তুইও বি হেডমাস্টার হ্যাঁ আমার কিছু মনে করেন না ওরা যে মুই বলদ বলছিলাম হে কিন্তু প্রমাণ করিয়ে সালে যে একটা বলদ এ বলদের ঘরের বলদ তুই হেডমাস্টার হবি কোথায় দিয়ে আরে হেডমাস্টার হইতে হইলে পুরুষ মানুষ হইতে হইবে মাইয়ে মানুষ কোনোদিন হেডমাস্টার হইতে পারবে কোনোদিন পারবে না আমার নিয়ম আছে না হইয়া না বলে না আরে তোরা থামবি এই যে কামড়া কামড়ি শুরু করছো কত কিছু তোরা জানো স্কুলের হেডমাস্টার হইতে গেলে এমএ পাশের সার্টিফিকেট লাগবে তোকে 2টা কারদার আছে আছে সার্টিফিকেট লাগবে আম্মা জাস্ট মনে করুন সার্টিফিকেট জোগাড় হয়ে গেছে আমি জোগাড় করিয়ে ফেলেছি এই বগদা তুই সার্টিফিকেট কম দিয়ে আনবি আরে জন্ম দেমু জন্ম তুই তো গাধির ঘরের গাধি তুই বুঝবি কি এই পাগল পারে না এমন কোনো কাম আছে আমি যদি জন্ম দিতে পারি তোর কোনো সমস্যা আছে হ্যাঁ মনে করেন আম্মা সার্টিফিকেট জোগাড় হয়ে গেছে জাস্ট জোগাড় হয়ে গেছে কেমন ধরে জোগাড় এইটা কোনো কথা বললেন আম্মা আপনি এই বাদলকে চেনেন না আমার বাদলকে আপনি ভুলে গেলেন হ্যাঁ আরে কত দলিল জাল করিয়া আমি কত মানুষের জমি দখল করছি হ্যাঁ কোন হিসাব আছে হাজার হাজার এনআইডি কার্ড এই বাদল জন্ম দিছে আর একটা এমএ পাশের সার্টিফিকেট এটা তো তুরের ব্যাপার হ্যাঁ আইবি আর যাইবে এটা কোনো ব্যাপার না বাদলের কাছে আজকাল কম্পিউটারের যুগ আম্মা পুরুষের কল্লা কাট দিয়া মহিলাকে কল্লা ওইখানে বসাই দেওয়া হয় কুত্তার কল্লা কাট দিয়া মাইসের কল্লা বসাইয়া ওইখানে ওইটা কি করে অলৌকিক ঘটনা বললে প্রচার করিয়া ফেলায় হ্যাঁ আর সার্টিফিকেট এমএ পাশের সার্টিফিকেট ওটা তো কোনো ব্যাপার না বাতাস উড়িয়াইবে কালি উড়িয়াইবে আচ্ছা ঠিক আছে তুই যদি এমএ পাশের সার্টিফিকেট জমা দিতে পারো তাই জন্য কোনো সমস্যা দক্ষিণ বাংলার অগ্নি নারী আমাদের বিপ্লবী কণ্ঠস্বর তার হাত ধরিয়া শিক্ষার অগ্রগতি হইবে জি তাইলে আম্মা আমার চাকরিটা কনফার্ম হয়ে গেছে এই আর উপরে একটা উৎসব করতে আসো না আম্মা আর যদি এর আগে মুই এনে জমা দিই তাহলে মোকে হেডমাস্টার বানানো যাইবে আম্মা ঠিক আছে তোগো মধ্যে প্রথম যে সার্টিফিকেট আইতে মোর হাতে দেবে হ্যাঁ আমি হেডমাস্টার বানাবো
তোমার চাকরি কম সময় গেলে আম্মা আম্মা এই লেগেই আপনি জনগণ শিক্ষা ব্যবস্থি আপনার এই হাত ধরিয়ে অত্র এলাকায় শিক্ষা ব্যবস্থা ঠাস ঠাস করিয়া সুন্দরভাবে আগে যাইবে দক্ষিণবঙ্গের অগ্রী বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট নারী আমাদের জননেত্রী আমাদের মালতী চেয়ারম্যান গরিব দুঃখী মানুষের নেত্রী আমাদের নেত্রী তিনি সবসময় আমাদের পাশে আমা আমাগো এই বোকার আগে মুই যদি সার্টিফিকেট এনে জমা দিতে পারি হলে মুখে বানান যাইবে তোকে দুইজনের মধ্যে প্রথম যে আইন আমার হাতে সার্টিফিকেট দিবি আমি হ্যাঁ হেডমাস্টার বানাবো আর এইসব থুইয়া যা যাই দেখো শয়তান দিয়ে আইসি নাই সে আমা কোনো হালার বহালা বাড়ির কাছে আসলে একটা ঠ্যাঙ্গে নুলা ছুটে গেলাম এখানে। রাগ হইয়েন না বলদ করে ছুটে যেতেন হাতে দেখছো এটা কি? এটাই একটা সোফা ভাঙ গেলাম বলে দিতে থির মাইরে বইয়ে থাকো। আমি ওইই পারেন আগে থির মাইরে বইয়ে থাকো মোটে মুখ। কি খবর কাকে আম্মা কেমন আছেন? আপনার তো চান কপাল। আবুল লইকে যত মাইয়ে দেখছি সব মাইয়ের মা এক পায়ের আছি। মাইয়ের মাই তো পারলে কয়েছে মাইয়ে লই যত তোমরা বিয়ে দিয়ে লইও। এই এই কির পাত্রী কার বিয়ে কার? কাকু কি কয় আপনার বলা হাবুর? এই মোর পোলার হাবুর কি ঠাড়া পড়ছে? হ্যাঁ যে এই দেশে বিয়ে করবে? মোর পোলা এই দেশে বিয়ে করবে না। মোর পা অস্ট্রেলিয়া চলে যাইতে আছে, অস্ট্রেলিয়ার সেন্ডিরা আমার মোর পোলারে বিয়ে করবে, ওইখানে ঘর সংসার করবে, এই দেশে আর ফেরত আইবে না। তুমি এখন যাও, হ্যাঁ যাও। ওকে কাকু আপনি নিজেই তো কইলেন হাবুরে বিয়ে করাইবেন, মাইয়ে দাও। এরপর আমি সেই মাই দেখলাম, এরপর ছবি এনে কাকের দেখাইলাম, কই হেকাল তো আপনার আমার কেউ কিছু কইলেন না। তখন কইরা এখন কইছি, এখন যাও, দয়া করে যাও। ওকে কাকু আপনি কিন্তু আমার অপমান করতেছেন, বাড়ি বলাইন না। এই বেটা এই তুই পিডান খাবি না, এনতে যাবি এই কর। আমরা অস্ট্রেলিয়ার মাইয়ে বিয়ে হারাইবেন, আর তাই হে কথা আমার আগে কইলেই পারতেন যে আপনাকে সাদা চামড়ার বউ লাগবে। ঢোল বাজাই কবে? এই কথাবার্তা উস্কুই কর। আচ্ছা দেখছো এটা কি? কাকু আমরা কিন্তু বংশ পরম্পরায় ঘটকগিরি করি, আর খালি ঘটকগিরিই করি না, আমি কিন্তু তালাক দেই। কাকি আপনি যদি লাগে আমার কইয়ে, কাকি তো আপনার লাগে সামনে আমার কপাল ভালো। কাকি মোর লগে আছে, মোর কপাল ভালো। তো কপাল পড়ছে কার? তোর বাপের কপাল পড়ছে আলাট ওয়ালা। এই তুই কি বল? কাকু 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 ওয়ালা এর গটকালি বাপের তোর ঠিক আছে। হ্যাপি ডেতে মনে ইগিটা দিয়ে গেল কি হাবো তোরা? হ্যাঁ ও কি কইছে? ও তালাক দেয় এই কথা বলছো। কি বলছো তুমি? কানের মধ্যে কি ঠুলি পড়ছে? না ঠুলি পড়ে নাই, মুই হ্যাঁ ও গড় গড় কি বলে গেছে কি? হ্যাঁ মোর কপাল বড় হইতো না, তুমি মোর সাথে হারো রইছো। ওই দোষের কথা কয় নাই, ঠিকই কইছে। আমরা লইয়া মই ঘর সংসার করি আইয়া আমি বুঝি। ওই পারে খালি ওই এই একসাথে মাথা মোটা একটা মানুষ লই সংসার করতে আছে, যেই যে পাই হেয়ে লইয়া মাইছে মাইছে। প্রধান অতিথি আর লেখেরা এই যে উনি মেম্বার সাহেব। এই ক্ষুদ্র তুমি কোন ধরনের কথা কইতে আছো? মুই কোন সময় আমার প্রধান অতিথি আসলাম? ঠিক করে বক্তব্য দিয়ে উঠতে আছেন কেন স্যার? আপনি তো পদাধিকার বলে আমাদের স্যার, আপনি মেম্বার না। হ্যাঁ ঠিক করে দিয়েন না, আপনি আসেন না তো আসলে কি ডাক সেখানে? এই পূজা তো আছে জি, এই তোমার সামনে মিথ্যে কথা কবা না। মালদানুনি তুমি বিশ্বাস করো, এই ক্ষুদ্র প্লাসের সব মিথ্যে কথা কইতে আসই। এই তোমাকে অনুষ্ঠানে ওই তো প্রধান অতিথির কথা একই মরে বানাইছে। হ্যাঁ তোমাকেই প্রধান অতিথি বানাইছিলাম এইখানে। এই ঠিক আছে মিথ্যে কথা বলে না, উপরে আল্লাহ মিশে মাটি তোমার মাথা যদি সাদা পড়বে মিথ্যে কথা কবা। আচ্ছা আমার বানাই এই বাড়িতে
খাবার করা বারণ, এই বাড়িতে খাবার খাওয়া বারণ। সরি মা, জানি ভুলেই গেছে। এই আমার যে প্রধান অতিথি বানাইছো, তুই হেজার প্রমাণ দেয় কি ওরম দেই কেমন ভাবসক্কর দিতে আছেন, বুঝলাম না তো কিছু। আসুকা কি হপনে গনে পড়ছেন লাফাইয়া নাকি? আপনাকে যে প্রধান মানে অতিথি বানাই চাই নাই কি ভুলে গেছেন? হেপিনে দিয়ে আপনি রাগটা গইয়া দিয়ে অস্থির হয়ে গেছিলেন, প্রেশার বললে আপনার বাজিয়ে যায়, আমার কি প্রধান মানে অতিথি বানাইতে হইবে? এখন দেখ সুবোধ বালকের মতো কথাবার্তা বলতে আছে। ওরে বাবা রাগ হয়েছে হেডা নাইলে ঠিক আছে, কিন্তু মোরে তো আর প্রধান অতিথি করো নাই তোমরা। এই আপনারা দুইজন তর্ক বন্ধ করেন দি। হ্যাঁ কেমন তারা? সালাম, আসো কেউ আশপাশ আসো। রব্বানি মেজাজটা কেমন খেয়ে আব্বার কাম দেখছো, দেখছো তামসাটা দেখছো আব্বার। আম্মু আম্মু কি হইছে কি? ওই এক কাম করেন, আব্বাই তো বাইরে চলিয়ে গেছে, আপনি সেট করিয়া দরজাটা খুলিয়ে দেন, আমি একটু বাইরে চলিয়ে যাই। হয় মরে তো পাগলের লাগছে, হ্যাঁ, যে তোমার দরজা খুললে দিমু আর তোমার বাহে বাড়তে আইয়া আসে মরে কেন? আম্মা এই আকতা কুকতা কইেন না দি, আব্বারে মুই চিনি না। আব্বাই মুখ দিয়ে সারাদিন বরবর 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 করে। আব্বাই আপনার কত ভালোবাসে মুই জানি না, আব্বাই আপনার কেন নাইবে জীবন খোলেন, আম্মা খুলিয়ে দেন। এই মুইও জানি যে তোমার বাহে অত খারাপ না, আসল কথা কম, মুইও চাই না যে তুমি ওই বাড়ির বাইরে যাও। আমি বুঝতে আছি না আপনারা ব্যাপারকে মিললে এরকম শুরু হলেন কিরপিন নিয়ে। এখন ওই যে চেয়ারম্যানের মাইয়া, ওই যে কি সেকেন্ড চেয়ারম্যান দাবি করে যে সেমরিডিয়া, এই সেমরিডিয়া যদি সার করে ডাইকে নিয়ে অপমানই করে, এখন যদি ওনাকে আকতা কুকতা কয়, হ্যাঁ কিন্তু মুই মান্য নিতে পারবো না আম্মু। কে কি সাররা মরে কি এই যে সম্মানিত করি কি নিজেরা অসম্মানই হইবে? হেকালে যদি কিছু একটা ঘটতে যায় হেকালে কলম, কিন্তু আপনি মোরে দোষ দিতে পারবেন না, আমি কই দিলাম আগেই। এ কি গড়বে না গড়বে হেই মুই শুনতে চাই না, আর ওই দরজা খোলা যাবে না। হাতা মুড়ে দিয়া এখন ওকে ঘুম দাও, ওই রান্না বাড়ি হইলে হেরপরে উঠে ভাত খাইও, বুঝছো? আম্মু হইছে কি? আম্মু খুললে দেন, খুললে দেন। হইবে না, হইবে না। হ্যালো, হাই হাবিবুর রহমান, কি খবর তোমার? এই সেমরি তুই কেডা? এক্সকিউজ মি, আপনি কে? এই মুই নবাব সিরাজউদ্দৌলা, হয়তো তোর সমস্যা। হ্যাঁ তুই কেডা হইয়ে ক? আরে আপনি এই টোনে কথা বলছেন কেন? আর আপনি কে? হাবুবকে ফোনটা দেন তো। হাবুর লগে কোনো কথা হইবে না, যে কথা বলার মোর লগে বলো। আশ্চর্য, মানে হাবুর সাথে কথা আমি আপনাকে কেন বলবো? আপনি কি ফোনটা চুরি করেছেন? এই সামনে এই উস্করে কথা কে বলে দিতেছি, কাকে কি বলতে আসো, কেডা তোর? আপনি যদি আর একবার অভদ্র ভাষায় কথা বলেন তাহলে আমি হাবুকে আপনার নামে কমপ্লেইন করব। আপনার উচিত বিচার হবে কিন্তু। হ্যাঁ বলেন বলেন আপনার ডিটেল, আই মিন আপনি কে বলেন, আপনার পরিচয় বলেন। হাবুরটা বিচার দিবি? হাবু বিচার করবে মোর? হ্যাঁ বলিস, আর বাপের বিচার করতে বলিস। আপনার সাহস তো কম না, মানে হাবুর বাবাকে তুলে কথা বলছেন আপনি। আপনার পড়া শাস্তি হওয়া দরকার। হ্যাঁ ওরে সুবহান মাওলা, নিজের লইয়া মই নিজে কথা বলতে পারবো না? এত কেডা? মানে কি? আপনি আপনি আসলে কে? হাবুর বাপ। পয়লো হাবুরে, হাবুর বাপের বিচার করতে, আর তুমি যে এত বেনা পড়তেছো, তুমি কেডা? সত্যি আপনি হাবুর বাবা? ও হাইলে যে কোন টেস্ট নাকি বাইরে হইছে, ওইখানে টেস্ট করে ঠিক করো মুই কেডা। হ্যাঁ এই তুই যে এত কথা বলতে, তো তুই কেডা হইয়ে কো আগে? সরি, খুব সরি আঙ্কেল, আমি আমার নাম মারজান। কারজান? না না, কারোর জান না আঙ্কেল, আমার নাম মারজান। মোর পুতরে ফোন তো সকির পিন্ডে। মানে আঙ্কেল, যে আমি আর হাবু একসাথে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতাম, আমি হাবুর খুব ভালো ফ্রেন্ড, বন্ধু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খবরদার উস্করে কথা কইও, এই মিথ্যা বলার জায়গা পাও না। না হ্যাঁ ওর বলাই কোনোদিন মাইয়াগু দিকে ফিরেও তাকায় না, আর তুমি মোর ভুলভাল বুঝাইতে আছো। হ্যাঁ এই কিসের অস্ট্রেলিয়াতে লেখাপড়া করছে? হ্যাঁ আর তুমি অস্ট্রেলিয়াতে ফোন দিছো? অস্ট্রেলিয়াতে ফোন দিলে কেউ বাংলায় কথা কয়? এরা তো ইংরেজিতে কথা কইবে।
মুই তো বুঝতে পারছি এই কুদরত মাস্টারে কার সাথে ব্যাপার ওর নাম লেবু মুই কাঁচা মানুরা বুঝলা মুই তলের বাদ লবণ দিয়ে মাইকে খাই ও মাই গড, মানে কিসের কুদরত মাস্টার? মানে হাবুর আবার কোনো বিপদ টিপদ হয় নাই তো? হাবু তো বলেছে ওর বাবা খুবই শান্ত স্বভাবের। মানে কি সত্যি হাবুর বাবা? বাবাকে কুদরত মাস্টার, হ্যাঁ এই দেশের দিয়ে করাইতে আইছে, দেশের দিয়ে করাইতে আছে। আর মোর কি কয় অস্ট্রেলিয়ার যে ফোন করছে, মোরা বুঝি না। অস্ট্রেলিয়া না গেলেও অস্ট্রেলিয়ার কথাবার্তা মোরা মনে কয় বুঝি না, টাকার দুধ পাট খাই। হেড স্যার আমনে বলেন প্রধান অতিথি আমনে কেন? কেউ ছিল না মাজনে নি, কাউরি প্রধান অতিথি করা হয় নাই। এই দেখছো মা, দেখছো সত্য কথাটা বাইরেই গেল। কিন্তু কিরপিন্নে কাউরে প্রধান অতিথি করেননি? মোর কথা কি আমনে গো মনে আনলে না? মোর মা এই ইউনিয়নের চেয়ারম্যান, দূর দূরান্ত গনে অনুষ্ঠানে মোরে প্রধান অতিথি কইয়ে বলেই নিয়ে যায় দাওয়াত দিয়া। আর মোর এলাকায় মগো স্কুলে অনুষ্ঠান হইছে এত বড়, এইখানে মোরে প্রধান অতিথি বানানো হয় নাই। কিরপিন্নি এই যে ওনার কিনে এই যে ইনি সামনে বসে রয়েছে, ইনি বানাইতে দেয় নাই। ইনি বলতে কি যে আমি মেম্বার থাকতে আর একজন আবার কেন এসে পানি হবে প্রধান অতিথি, আমিই হব। এই যে ওরে কথা এই যাবে ডা মিষ্টি কথা বাঁচতে এই চেয়ারের যাবে বল তুই আমার বাড়ি একদিন না 5 দিন না বহুদিন ভাত খাইতো, কেমনে তোর উড়ে যাবে মিষ্টি কথা না করবি। পাশাপাশি বিশ্বাস করো ওরা এই অনুষ্ঠানে প্রধান অতিথি নামগুলোই নাই, বানাইবি না। এখন তোমার সামনে আমি বলে প্রধান অতিথি আসলাম, ঠিক কয় না না আমার মা। থামেন লেকচার দেওয়া শুরু করলে তো একদম লাইন টেন কোনো কিছু মানেন না, ছিটিয়ে দিতে পারবেন খালের মধ্যে ফালতু কথাবার্তা। উনি এই যে পাবলিককে ওই যে ভোটটা দিচ্ছে, মেম্বার বানাইছে কে? জ্ঞান বুদ্ধি নাই, বলতে পারলেন না যে আমি প্রধান অতিথি হব না। কে হবে? আমার আম্মা জননী চেয়ারম্যান মহোদয়, সেকেন্ড চেয়ারম্যান মহোদয়, ওনার গলায় ফুলের মালাটি পরিধান করো। হাবুকে যেতে হইবে না, একদম চুপ। এই কুদরত স্যার, এখানে আমি কথা বলতে। আম্মু আম্মু দেখছো দেখছো এই যে জানলে বুঝতে আসি আইতাম না, এখন আই আমার এই বন্দিত সম্বন্ধে থাকা লাগবে। হের পিন্ডে বুঝতে আসি কি হই না? কই অস্ট্রেলিয়ান বাবু এখন আমারে- কোথায়? অস্ট্রেলিয়ান বাবু, এই যে অস্ট্রেলিয়ান বাবু, আপনাকে তো দেখতে চলে আসলাম। খুবই ভালো করছেন এবং আপনি একটা উপযুক্ত সময় আপনার আবির্ভাব ঘটছে। এক কাম করেন, আপনি যাইয়া দরজাটা খুলে দেন টুল্লু যাইয়া, আমি একটু বাইরে মোহানে খোলেন। ও আপনি দরজা আটকাই থইছে কিরপিন্নি? ওরে সেইটা আমি আপনাকে পরে বলবো। আব্বাই আমার সাথে একটু আব্বাই বস দিয়ে আছে না যে মুই বড় হইছি, আপনি খোলেন তো দরজাটা। ও মোর সুবহানাল্লাহ, ই কি বলতেছেন? কাকু আপনারে আটকাই রাখছে? আপনি যা চাকরি করবেন না এভাবে একটু দরখাস্ত পাই যে আপনি আপনার পারিবারিক সমস্যার কারণে আর মাস্টারি করতে পারবেন না, সুন্দর মতো স্টিফেটা দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা খুলে দিতে আছে, খুলে তুমি কোন বাড়ির মাইয়া সেটাকে সত্য করে বলো। আঙ্কেল আপনি আমাকে ভুল বুঝছেন, আমি অস্ট্রেলিয়া থেকে ফোন দিচ্ছি। আমি আর হাবু অস্ট্রেলিয়ায় একই ইউনিভার্সিটিতে পড়তাম আঙ্কেল, আপনি প্লিজ ওকে একটু দেন। আঙ্কেল আমি ওর খুব ভালো বন্ধু।